আমি আব্দুল হামিদ, নওগাঁ অটো রিক্সাতে সবাইকে স্বাগতম। আসলে বিষয় হলো যে আমি ভিডিওতে আসতেছি, আপনারা আমাকে সাড়া দিচ্ছেন, বিদায় ভিডিওতে আসতেছি, খুব ভালো লাগতেছে। আপনারা কমেন্টও করতেছেন। তারপরে ইয়ার্কি করে এক বন্ধু কমেন্টও করছে যে ভাই আপনি গেঞ্জিটা কেন পাল্টান না। আসলে গেঞ্জিটা পাল্টাবো কিসের, গেঞ্জি আমি তো এখন মিস্ত্রি মানুষ, আমি তো কোনো কোট বা টাই পরে আমার মনে ওই যোগ্যতা আমার হয় নাই। পাল্টাই, কাজের শরীরে সবসময় কাজ করি আমি, কিন্তু সবসময় কাজে ব্যস্ত। আপনাদের কাজের মধ্যে এই ভিডিও দিব, আমার কথাগুলো শুনবেন। আমার কথাগুলো শুনে আমি এর আগেও কথা বলছি যে কথাতে যে মাস্টাররা কিছু আপনার বোর্ডে দেখায় আর ওরা শিখে, ওটা দেখে শিখে। আমি যদি কাজ করি, আপনি কাজ করে দেখাইলাম, আমি মানে বুঝাইলাম না, তাহলে কিন্তু কাজ শিখে আপনাদের কোনো লাভ হবে না। ওগুলো কাজ শিখে আমার কাছে দরকারও নেই, আপনারা দেখবেন না। কারণ কাজে হলো কথার ভিতরে অনেকগুলো কাজ থাকে যেগুলো আমাদের আইকে দেয় বা খাতায়, সেগুলোর নাম দেবো। আমি আপনাদের কাজ দেব। কাজ হলো যে ছোট্ট ছোট্ট কাজ। আমি বেশিরভাগই এখন যারা মোটরের দিকে দিচ্ছি না, মোটর হলো যারা মোটর বাদাই করে, সব থেকে মানে মিশুকের জগতে সহজ কাজ হলো মোটর বাদাই করা বা মোটরের এই কাজটা। আর সবথেকে কঠিন কাজ হলো যে আপনার হলো যে কন্ট্রোলারের কাজ। এই জন্য কন্ট্রোলার কাজগুলো দিচ্ছি। এই কন্ট্রোলারের কাজ, এখানে নানান ধরনের কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলারের কাজগুলোই মানে আমি দিচ্ছি। আজকে আপনাদের বুঝাবো যে কন্ট্রোলারের তার যদি এখন একটা কেস নিয়ে এসে, একজন আপনার কাছে একটা কেস নিয়ে এসে গাড়ি ঠেলতে আসছে, আপনাকে যদি বলে যে ভাই আমার ব্যাগ গিয়ে তার ছিঁড়ে গেছে, তাহলে আপনি পাবেন কোথায়? আপনি যদি জানেন ওই পার্সের নাম, জায়গার যদি নাম জানেন অথবা মান জানেন অথবা ইংরেজি যে একটা লেখা থাকে ওটা বুঝলে আপনি পাইবেন। আর না জানলে আপনি খুঁজে বেড়াতে হবে। পিকআপের তার ছিঁড়ে গেছে, ভাই পিকআপের ভিতর থেকে তার লাগাই দেন। আপনি কোথেকে লাগাই দেবেন? আপনি যদি জানেন তাহলে লাগাবেন, নাহলে তো মনে করেন যে আপনার খুঁজতে খুঁজতে দিন মানুষ শেষ হয়ে যাবে। আর একটা বন্ধু কমেন্ট করছে সিস্টেম আইসি কীভাবে তোলে আবার লাগাই। আসলে কি সিস্টেম আইসি তোলা বা লাগা খুব সহজ। আপনারা হয়তো বা আমার ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওগুলো দেখলে আপনারা কাজ শিখতে পারবেন। আমি কিন্তু কথা বলি আপনাদের জন্যই, আমি কিন্তু কথাগুলো বলি। আমার কাজের সময় কিন্তু অনেক সময় দিতে হয় কাজে শেষ করতে পারি না, তারপরে আপনার ভিডিওগুলো বানাচ্ছি। যে আমি কিন্তু আগেও বলছি যে ইউটিউবে আমি কিন্তু আগে এসেছি ইউটিউবে, যে আমার থেকে যারা খারাপ মিস্ত্রি, অচল পয়সা দেখছেন না, অচল পয়সা, তারা চলতেছে ভালো। তা আমি এত কাজ জানি, আমি কী করবো? আমি যদি কোনো দিন মারা যাই, এই কাজগুলো নিয়ে আমি কালকেই মরে যাবো মনে করেন। এই কাজগুলো কি আমি নিয়ে কবরে নিয়ে ঘাঁটি খাবো? না, এই কাজগুলো যদি আপনারা আমার শিখেন বা আমার দ্বারা কোনো উপকৃত হন, তা আপনাদের আমি সেবা করতে পারলাম না, একটা মানুষের তো কাজ করতে পারলাম না। আমি একটা ভালো মানুষ হয়ে আপনাদের সেবা করতে চাই, আপনাদের কাজ শেখাতে চাই। আমার কাজগুলো দেখবেন, আমি আসলে প্র্যাকটিক্যালি কাজগুলো আপনাদের বুঝাই দিব। মানে অনেকজন বলে আমাদের ফোন করে, পাশে মিস্ত্রি, আপনি সব কাজ শিখাই দিতেছেন, তো মনে করেন যে ভাই আপনাদের লস হবে, ইয়ে হবে না। আমাকে শোনেন ভাই, আসলে কাজ শিখে দিচ্ছি, আমার যেটুকু কামাই করা বা করতেছি বা করছি, আলাদা এসে মোটামুটি কামাই করতেছি, বা এইটা আর আমার বন্ধ হবে না। আস্তে আস্তে আমার আরও মার্কেট বাড়বে, কমবে না। বিষয়টা হলো কাজের কিন্তু শিক্ষার কিন্তু শেষ নাই। কাজ শিখতে যাবেন প্রতিদিন, এটা করে কাজ আমি নিজেও শিখি, যে কাজগুলো আসলে কন্ট্রোলের বাইরে। এমন কাজ আসে মনে করেন আপনি বুঝবেন না, যে কাজ আসে আপনার কাছে হাজির, যে ভাই গাড়িটা ঝাঁকি মারে, পিকআপ ধরে না। এখন দেখা গেল আমি 5 ভোল্ট মাপ দিলাম, 5 ভোল্টও ঠিক আছে, আপনি কন্ট্রোলারের মাপ দিলাম, তাও ঠিক আছে, আসলে গাড়িটা চলতেছে না। তখন আপনি সন্দেহমূলক কী করেন? মোটর আইসি লাগাইলেন, মোটর আইসি লাগার পরও দেখলেন ওই সমস্যা, তখন কী করতে হবে আপনাকে? আজকে ওই সম্পর্কে কথাগুলো আপনি বলবো, কথাগুলো আপনি শুনবেন। আজকে হলো আপনাদের ওই সম্পর্কে বলছি, দেখেন তার সম্পর্কে আগে বলছি, তার কাজে নিয়ে এসেছি। চলুন কাজগুলো আপনি দেখে আসুন। এই যে আপনার কাছে একটা গাড়ি এলো, এসে বলতেছে আপনার তার ছিঁড়ে গেছে, এই যে চাবির তার। এখন চাবির তারটা আপনি কোথায় লাগবেন? আপনি সব কন্ট্রোলার দেখবেন, ভালো করে লক্ষ্য করেন, সব কন্ট্রোলার দেখবেন যে এই দেখুন, ভালো করে দেখেন, দেখেন এখানে লেখা আছে ভিসিসি, লিখে নিয়ে দরকার হলে ভিসিসি। আপনি সব কন্ট্রোলার, এই কন্ট্রোলারও দেখবেন, আপনার এই কন্ট্রোলারও লেখা আছে। আপনি মনে করেন যে একটা কন্ট্রোলার লেখা আছে, দেখেন এই যেখানে লেখা আছে, দেখেন এটাও কিন্তু চাবির তার। এই যেটা হলো, এটা কিন্তু সবথেকে বাজে কন্ট্রোলার। আমি মনে করি যে কাস্টমারদের বাগার হলো যে যে ঠগানোর যে ব্যবসা এই কোম্পানি শুরু করছে, দেখেন একদম বাজে। এটা মনে করি আমি, এটা সবথেকে বাজে মনে করি। এটা হলো এসকের মাল, এটা হলো এমনি সাধারণ এসডির মাল। আসলে এটা কী মানুষে ঠকাইছে কীভাবে দেখেন, মনে ভিতরে বড় করে কভার লাগছে, আর ভিতরে দেখেন এদিকে কিছু নাই, অল্প একটু পার্স লাগাই দিচ্ছে। এই যে দেখেন ওই পার্সে লাগা আছে ভিসিসি। আবার এখানেও দেখেন, এখানে লাগা আছে ভিসিসি। আচ্ছা, আপনাদের বোঝাই। এখন আপনি এখানে তার আপনি পারেন যে এই যে এটা প্লাসের তার, এটা যাকে আমাদের প্রয়োজন লাগে না। আপনারা যারা 48 বের করবেন তারা তো এলা অত আমি মনে করি না ব্যাটারি থেকে নেবেন, এত দূর যাওয়ার দরকার নেই, শুধু এখানে সামনে শিখেন। আপনি এখন এখানে আসবেন কিছু জন্য, দেখেন এখানে লেখা আছে আপনার হলো দুঃখিত, কারেন্ট চলে গেছিলো তো আমি আবার শুরু করলাম। দেখেন এখানে আপনাদের হলো এই যে দেখুন ইউভিসিসি,
আচ্ছা বিসিসি যে আপনার হলো কি এই যে আপনার হলো এটা কিন্তু ডাইরেক্ট এটা তার, এটা হলো ডাইরেক্ট আপনার হলো 48 ভোল্টের তার। আচ্ছা গেল আপনার এটা তার 48 আপনি ব্যাটারিতে লাগাইতে পারেন। এখন আপনাকে দেখাবো কি, যেখানে লেখা থাকবে দেখেন জিএনডি, তাহলে বুঝবেন এটা কালো। সব সময় কিন্তু জিএনডি মানে যেখানে লেখা আছে জিএনডি, তারপর আপনি কালো ব্যবহার করতে পারেন। এখানে লেখা হচ্ছে জিএনডি, দেখেন এখানে কালো ব্যবহার করতে পারেন। কালো তারটা জিএনডি মানে এটা কমন, আমরা সাধারণত ভাষায় কমন বলি জিএনডি। আচ্ছা আপনার হলো এখন আসুন পিকআপের তার। পিকআপের তারে এই যে দেখুন মানে এখানে লেখা থাকবে 3V, 3V প্রতিটা ইয়েতে লেখা থাকবে 3V, এখানেও লেখা আছে 3V। 3V মনে করলে আপনি পিকআপের যে লালটা এটা মনে করে নেবেন 3V, এটা হলো পিকআপের। আবার এসডি হলো সবুজ, এসডি লিখে নিন দরকার হলে এসডি। আমি তো বলছি কাজগুলো শিখবেন আপনারা, আমি যেভাবে শেখাবো একদম যেভাবে আপনাদের এখানে শেখাবো সেখানে ওখানে শিখবেন। আমার ইউটিউব দেখে আপনি সব কাজ শিখতে পারবেন আশা করি। আমি মানুষের কাজ শেখার জন্য আসছি, আমি চুরি বা বাটপারি করার জন্য আসিনি, কাজগুলো আপনাদের প্র্যাকটিক্যালি দেখার জন্য আসছে। আপনি অন্য কোনো মিস্ত্রি আপনাকে এভাবে দেখাবে না। ওরা মনে করে যে আমি এভাবে দেখাতে আমার কাজ কমে যাবে, আমি মনে করি আমার কাজ আর বাড়াই। এই যে লেখেন এসডি, এটা না সবুজ তার, যেখানে লেখা থাকে আপনার এসডি লেখা থাকবে যখন দেখেন ওখানে আপনি সবুজ একটা তার লাগাইতে পারেন। লাগাইলে আপনার কিন্তু সবুজ হয়ে গেল, লাল হয়ে গেল, কালো তো মনে করেন যে আপনি বললাম যে আপনি হলো যে জিএনডি 3V আর হলো এসডিতে হলো আপনার পিকআপের তার। দেখেন এই 3টা পিকআপের তার, ঠিক আছে বুঝতে পারছি। আবার দেখেন এই যে এখন চলে আসবো আমরা কন্ট্রোলারের তার। কন্ট্রোলারের তার আপনার ধরেন এখান থেকে ছিঁড়ে তার ওই যে মোটর তার ছিঁড়ে গেছে মনে করেন, আপনি কী করবেন, আপনি যখন লেখা থাকবে 5V এটা সবসময় দেখবেন প্লাস 5V এখান থেকেও নিতে পারেন, আপনি পিকআপেরও নিতে পারেন 5V মানে প্লাস। এই যে প্লাস মানে হলো একটা এখানে বাড়াই হলো 8 ভোল্ট 9 ভোল্ট 5 ভোল্টের উপরে থাকে। হ্যাঁ এই যে এটা হলো আপনার চলে গেল। এবার আপনি নীল আসবেন, নীলে আপনার সাধারণত আপনাদের দেখেন এখানে ইউ মানে আপনি বুঝে নেবেন যে আপনার হলো নীল তার। আর এগুলাতে তো উল্টা বলা হলো সমস্যা নাই। আর ডব্লু মানে ভি মানে আপনার হলো সবুজ। মানে যখন দেখবেন যে আপনার একটার এই যে এখানে আপনার এইখানের পর কভারের পর এখানে যখন আসবে আপনি সবসময় ডব্লু যেখানে লেখা থাকবে ওইটা আপনি সবসময় মোটরের সাইড ধরে নেবেন। ডব্লু লেখা থাকলে তার মানে যেমন এটা ডব্লু লেখা আছে এটা হলো হলুদ, আর ডব্লু কোনো জায়গায় আর কোনো লেখা নেই। দেখেন এটা গোটাই আপনি দেখেন, হয়তো বলতে মিথ্যা হবে, কোনো জায়গায় ডব্লু লেখা নেই। এখানে কোথাও ডব্লু লেখা থাকবে না, দেখেন ভালো করে দেখেন কোথাও ডব্লু লেখা থাকবে না। এখানে ডব্লু যখন দেখবেন তখন আপনি মনে করবেন যে আমার এই সাইডটা হলো মোটরের সাইড, বুঝতে পারছি। এই যে এখানে লেখা আছে ইউ আর এটা হলো ডব্লুতে মনে করেন যে হলুদ তার। আর ডব্লু মানে আমি এই সাইডটা বুঝেই আমি এই সাইডটা বুঝে নিলাম যে ডব্লু মানে আমার এখান থেকে বের হবে। এই যেটা তো আপনার আবার তো বলেছে যে এখানে যে জিএনডি মানে কালো, আপনি এখান থেকে দেখছেন এটা কালো নিচে কোম্পানি। আচ্ছা এবার চলে আসুন আপনার হলো ব্যাক গিয়ার কী করবেন, এখানে দেখেন ব্যাক গিয়ার যে এখানে লেখা থাকবে আপনার কালোর জায়গা তো আপনি বলছি এর আগেও বললাম, কালো হলো আপনার জিএনডি। যেখানে ডিসি লেখা থাকবে ডিসি, আপনি এটা যেখানে দেখেন দুটো লেখা আছে এখানে ডিসি লেখা আছে, এই ডিসি তারটা আপনি নিতে পারেন। আবার এটা নিলে আপনার ব্যাক গিয়ার হয়ে গেল। আবার যদি মনে করেন যে এখানে লেখা আছে এই যে ডিসি, আবার এখানে দিলে আপনার ব্যাক গিয়ার হয়ে গেল। কাজগুলো বুঝাতে পারছি, আপনারা বুঝছেন। আর আপনারা যদি না বুঝতে পারেন আপনারা কমেন্ট করবেন, বেশি করে কমেন্ট করলে আমি মনে করি আমি সবথেকে ভালো কাজ শেখাচ্ছি বা আপনার কাজগুলো আপনারা দেখতেছেন। আমি কিন্তু কাজ শেখার জন্য আমি কিন্তু বারবার বলছি আমি কাজগুলো আপনাদের শেখাবো। আর বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধবকে বলবেন কাজগুলো। আমি কিন্তু কাজ হামিদ মিস্ত্রি, আপনি প্র্যাকটিক্যালি কাজ দেওয়ার জন্য আসছো ভাই। আপনারা মনে করেন না যে আমি ব্যবসার জন্য আসছি, আমি আলাদা এসে ব্যবসা যেটুকু করি ভালো করি, আমি আপনাদের কাজ দিব, কাজগুলো শিখবেন। আর কাজ শিখে যারা মিস্ত্রি ভাই আছেন, যারা হয়তো কাজ করতেছেন আগে থেকে বা করতেছেন, আমরা কাজগুলো দেখবেন। আমার কথা যে নিজেকে কোনো দিন বড় ভাববেন না। অনেক মিস্ত্রি দেখতেছি ভাই, আপনি কী করবো, অনেক মিস্ত্রি দেখতেছি সাধারণ একটা মিস্ত্রি কাজ। মিস্ত্রি মানে কি জানেন, মিস্ত্রির অর্থ যুক্ত আছে, মিস্ত্রির অর্থ ছিঁড়া কাপড়। এই যে এইগুলো যদি আমি এমনি দামি পোশাক পরে যদি আমি একটা মিস্ত্রি মানে কোট লাগাই, টাই লাগাই, তো আমার টাইয়ের একটা যোগ্যতা থাকতে হবে, এটা আমার আছে। আমি কিছু মিস্ত্রি দেখতেছি কাজ শিখায় ব্যাস করতেছে করে এখন বর্তমান টাই পড়ছে পরে মনে করেন যে সার বলতে হবে। আমি একজন মিস্ত্রি, আমি ছিঁড়া কাপড় জোড়া দেই, মনে করেন আমার এই কাজগুলো তুলে কাজ করতে পারি, এটা হলো মিস্ত্রি। আমি নতুন কাজ করে দিলে আমি ইঞ্জিনিয়ার, তাহলে আমাকে পিএইচডি নিয়ে আসতে হবে আগে। আমি কথাটা বোঝাতে পারছি, আমার কথা কিন্তু কাটা, আমি অত মানে দেবো কাটা কথা বলি। আমার কথা হলো যে আমি মিস্ত্রি মানে কাজ শিখাবো, আপনাকে শিখাইতে আসছি। আমি তো কোট প্যান্ট বা টাই পরে আমাকে কাজ শেখার দরকার নেই, আমি সাধারণত কাজ শেখার জন্য আপনাকে দিচ্ছি। এই দেখেন কাজ দেখুন, আপনি হলো দেখলেন। এখন আপনি কী করবেন, আর একটা জিনিস একজন কমেন্ট করছে আমাকে এখানকার ভাই ফোন দিয়ে বলছে,
আসলে এই যে ছোটো ছোটো ট্রানজিস্টারগুলো দেখেন, এই যে ছোটো ছোটো ট্রানজিস্টারগুলো আমরা তুলে তুলে রাখি, আমার এই বোতলে থাকে, এই দেখেন এই যে ছোটো ছোটো ট্রানজিস্টারগুলো এসএমডি ট্রানজিস্টার। আসলে এসএমডি ট্রানজিস্টারগুলোর একটা মান আছে। আপনারা কী করবেন, এখানে যখন মাপ দিবেন, মাপ দিয়ে একটা যখন শর্ট দেখাবে, বাজাজ দিয়ে দিলেও দিতে পারেন, বাজাজ দিলে মানুষ শর্ট যদি দেখায়, দেখা গেলো শর্ট দেখায় যে টুইকের বাঁচতে আছে, তাহলে একটা মাল শর্ট। আপনি এখানকার মালটার একটা নম্বর আছে ভাই, দেখেন এই যে দেখেন এখানে একটা নম্বর আছে, দেখেন ভালো করে দেখবেন যে এখানে আছে NB3, এটা কিন্তু এই ট্রানজিস্টারের নাম্বার। একটা ট্রানজিস্টার তার একটা মিল থাকবে না, দেখেন এখান থেকে এই যে দেখেন এখানে লেখা আছে জানেন NC2, এই যে দেখছেন এখানে দেখেন PC3, আবার লেখা আছে দেখেন এখানে দেখেন এখানে লেখা আছে দেখেন NC3, বুঝতে পারছি NC3 আপনার PC3 মানে পজিটিভ, এটা হলো PNP, এটা হলো NPN। আপনি এখানে দেখেন এখানে ভালো দিচ্ছে NC মানে 2, এটা 2, এটা 3, এটা আবার 3, আবার এখানে দেখেন এই যে দেখেন NB, ওই ট্রানজিস্টারই কিন্তু NB। আপনি যদি একটা উল্টায় এখান থেকে যে ওখানে ভরেন তাহলে হবে না, আপনি যেখান থেকে যেটা খুলবেন ওই মানের ট্রানজিস্টার আপনি ওখানে বসাবেন, তাহলে আপনার কিন্তু গাড়ি রানিং হবে। আপনি অনেক ছোটো ছোটো পাশ আপনি দেখলাম 5 ভোল্ট ঠিক আছে, দেখছেন এটা পুড়ছে কেমন, 5 ভোল্ট ঠিক আছে, সব এটা মিস্ত্রি ঘাঁটছে, এই দেখছেন আমি তার পাশ খুলছি, আপনাদের দেখার জন্য পাঁচগুলো খুলছি। তো আপনি মনে করেন যে এই পাঁচগুলো আপনি দেখবেন, দেখার পরে সুন্দর করে এলা মাপ যেখানে যেটা ছিল ওখানেই এটা ভালো করে দেখবেন শর্ট নাই। মনে করেন এখানে খুলে নিলেন, আমি আমি এই সিস্টেম আছে খুলে রাখি, এগুলো খুলে রাখবেন যে ভালো হয়। আপনি রেখে আপনি ভালো করে বসায় কাজগুলো করবেন। দেখেন এখানে আমরা বুঝাবো আপনাকে সিস্টেম, আমি ভিডিও বড় করবো না, অল্প ভিডিও, এই সিস্টেম আছে উঠাবেন কেমন। এমনি একটা দেখবেন পেস্ট নিছি, পেস্ট নিয়ে আমার হট গান আছে, হট গান দিয়া আপনারা মোটামুটি এটা একটু পেস্ট দেবেন, দেওয়ার পর কী করবেন দেখেন আমি সিস্টেমে এসে তুলে আপনি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। ভাই মনে করেন যে ভাই আমি তো মানে কাজ করি আপনাকে দেখাইতে পারি না, আপনি দেখেন আমি কিন্তু অরিজিনাল কাজ করি। আপনি মনে করছেন যে হয়তো আমি ওই যে এক মিস্ত্রি দেখছি কইলাম না, নাম বলবো না, এই দেখেন 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 এটা দেখেন, এটা দেখেন সিস্টেম আছে, এটা পিকআপ আইসি, এটা হলো এই আইসি, এটা আইসি, এটা তুলে কাজ করবেন। আপনার যদি পিকআপ না ধরে এটা উঠাবেন, ওটা লাগবে আপনি উঠাই দেখেন, দেখান উঠাইয়া বসায় দেখান, এটা হলো কাজ, প্র্যাকটিক্যাল কাজ। আপনি উঠাইয়া নেন, উঠাইয়া বসায় দেখান। আপনি হট গান স্টার্ট দিয়েছি, হট গান দিয়ে আমি কী করবো, আমার বুড়া মিস্ত্রি বুড়া হট গান আমি দেখেন এখানে নিয়ে আসবো, নিয়ে এসে হট গান দিয়ে আমি এখানে সুন্দর করে ঘুরাই নেবো। এই দেখেন এটা সুন্দর করে ঘুরাবেন, আস্তে 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 ঘুরাবেন। এখন কি হলো, আমি এই সিস্টেমে সেটা উঠাই নেবো এখান থেকে, সেম কাজ। আর দ্বিতীয় কথা কি, আর একটা জিনিস আমি আগে বলছি যে মিস্ত্রিরা, অনেক মিস্ত্রিরা বোঝে না 5 ভোল্ট সম্পর্কে। 5 ভোল্ট কিন্তু আপনার সিস্টেম আইসি তৈরি করে না ভাই, 5 ভোল্ট সিস্টেম আইসি তৈরি না। আপনার দেখা গেলো আপনি 5 ভোল্টের সব মাল ঠিক আছে, সেক্ষেত্রে আপনি সিস্টেম আইসি উঠে দেখবেন, দেখবেন 5 ভোল্ট আপনার চলে আসছে, হ্যাঁ সেক্ষেত্রে দেখবেন আপনার 5 ভোল্ট আপনার চলে আসছে। তখন কী করবেন যে আপনি জানবেন যে আমার এই সিস্টেম আইসিটা নষ্ট। সিস্টেম আইসি সচরাচর নষ্ট হয় খুব কম, হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে। এটা ভালো করে হিট দেবেন, মিডলে হিট দিবেন না, মিডলে মানে আপনার পার্সের সব জয়েন্ট থাকে, সাইডে হিট দিবেন, সাইডে হিট দিয়ে সুন্দর করে দেখবেন না, আস্তে আস্তে নড়াবেন। হ্যাঁ নড়ে গেছে, দেখছেন না, যে পার্স আমি খুলে নিলাম। এখন কী করবো, আমি এখানে রেখে দিলাম, দেখেন রেখে দিচ্ছি। আচ্ছা সেম কোয়ালিটি একটা, দেখুন এই যে আইসিটা আমি ওখানে রাখছি, মনে করেন যে ওই আইসি লাগাইছে মানে এই আইসি ছিল, সেম কোয়ালিটি আইসি নেবেন, সেম কোয়ালিটি আইসি আমি নিছি। দেখেন সেম কোয়ালিটি আইসি নিয়ে এখানে একটা টিক চিহ্ন আছে, এই যে দেখুন টিক চিহ্ন আছে, টিক চিহ্নটা দিয়ে যেদিকে থাকবে, এই যে কাটা দেখছেন এই যে টিক চিহ্ন আমি দেখাই, এই যে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নের দিকে ওই টিক চিহ্ন সুন্দর করে বসাই দেবেন। আমি বুঝতে পারছি। এখন আপনি কি করবেন, এইভাবে নেবেন, নেওয়ার পরে আমি হয়তো চোখটা নষ্ট করছি, চোখ কাজ করতে করতে চোখের ওই জন্য চশমা ব্যবহার করি। চশমাতে আমার হলো যে 150 প্লাস দেওয়া আছে। আমি এই যে একটা এরকম একটা নেই, দেখেন আপনি এর উপর দিয়ে দেখান, এর উপর দিয়ে এই যেভাবে নেবেন, একটা ম্যাগনিফাই গ্লাস নেবেন, নিয়ে এই যে বসাইবেন, হ্যাঁ এই যে সুন্দর করে মিল করে নেবেন। একটু দেরি হলে দেখবেন, আমি সিস্টেম এসে আপনাকে দেখাইতেছি। হ্যাঁ আমাদের বসে বসে অভ্যাস হয়ে গেছে, তারপর আপনাদের মানে দেখার জন্য মানে ভিডিওটা করব বা ভিডিওটা দেখাবো। এই দেখেন আমি সুন্দর করে এগুলো নখ দিয়ে বসে নেবো, বুঝতে পারছি। দেখছেন আমার সিস্টেম আসছে কিন্তু অলরেডি বসে যাওয়ার মতো। হ্যাঁ আর এই যে পিনগুলো আছে সুন্দর করে হালকা হাতে কাজ করবে না, এটা হালকা হাতে, সম্পূর্ণ হালকা হাতের কাজ। এই কাজটা সম্পূর্ণ হালকা হাতে নেবেন। হ্যাঁ এই দেখছেন একদম হালকা হাতে নিয়ে নিছি আমি। এখন এই দেখেন আমার একটা খুঁটি এই দিয়ে গেছে, আপনি দেখবেন হালকা চোখে দেখবেন। হ্যাঁ এই যে বুঝতে পারছি, আপনি দেখেন সুন্দর হয়ে বসে গেছে, দেখেন ভালো করে দেখেন, ভিডিওটা ভালো করে দেখাও, একদম মিল হয়ে একদম ক্লিয়ার হয়ে বসে গেছে। আচ্ছা এখন আপনি কি করবেন, ফের আবার হট গান দিয়ে আপনি আইসিটা আমি দেখাইতেছি একদম। আমার ভিডিওটা দেখবেন ভাই, আমার ভিডিওটা দেখবেন। আমি চাচ্ছি আমার যতই আমি ঢাকা শহরে থাকি, আমার মন পড়ে থাকে দেশে, আমি দেশের ছেলেবেলেকে কাজ শেখার জন্য খুব ইচ্ছুক। আমার ভিডিওটা দেখবেন,
আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই কাজগুলো ভালো করে দেখাতে পারবো। আমি একটা কথা বলি যে আমার একটা জীবনের গল্প আছে। আমি খুব কষ্টের মধ্যেই এই ঢাকা শহরে এসেছি। আসলে এই ব্যবসা করতে গেছিলাম গাড়ি বানাতে, যে মনে করেন যে কিস্তি মিস্তি দিতে আমি নিজে ফেঁসে গেছিলাম লকডাউনের পরে। বাসা করছে ডিগিরহাটে। এই লকডাউনের পরে মনে করেন আর কী করব, এখন দেশে আমার কাজ যে করে পড়তা করতে পারি না, এই জন্য আসলাম ঢাকায়। আমি যে কাজ জানি এগুলো ঢাকায় মূল্য আছে। এই ঢাকায় এসে আল্লাহর মতো ঋণগুলো শোধ করছি, কিছু ঋণ আছে আবার শোধ করবো আল্লাহ দিলে। আপনারা সবাই সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। দ্বিতীয় কথা কি, যে আমি চাচ্ছি যে আপনাদের কাজগুলো দিয়ে দেবো, কারণ আমি তো হায়াত মতের কথা বলতে পারি না। হ্যাঁ, কখন কে বাঁচি কে মারি কে বেশি দিন বা এই দিন মানে দেখা গেলো যে বুড়ো থেকে চ্যাংড়া যাচ্ছে, চ্যাংড়া থেকে বুড়ো যাচ্ছে। হ্যাঁ, এই তো একটা আসা যাওয়ার মধ্যে আছে। আমার কাজগুলো দেখবেন, আমি মারা গেলে আপনার কাজগুলো থাকে যাবে, আপনারা দেখবেন। আর দ্বিতীয় কথা, কাজগুলো আপনারা শিখলে আমি কিছু উপকৃত হব। আমার হয়তো পরকালে আমি আল্লাহর কাছে একটু ভালো কাজ পাবো, বা আমি একটা ভালো মানুষ হয়ে আমি মরতে চাই। দ্বিতীয় কথা, যে আমি আর আপনাদের টাকার জন্য বলিনি যে টাকা দেওয়া লাগবে, আমার টাকা দিয়ে কাজ শেখান, আপনি টাকা দিয়ে কাজ শিখেতেছি। আসলে বিষয়টা হলো যে কোনোদিন আপনাদের কাজ শেখার কেউ দেয়, আমি 25 সালে যখন প্রতিষ্ঠান করবো, আমি আপনাদের বেতন দিয়ে রাখবো, অথবা বেতন না দিলেও আমি আপনাদের খাবারটা দিব, টাকা নিব না, হয়তো খাবার দিব, কাজ শিখবেন, শেখাবো। আশা করি 25 সালে আমি যদি দেখি আমার ইউটিউব চ্যানেলটা ভালো চলতেছে, বা আমাকে সবাই ভালোবাসে বা ভালোবাসতেছে, তাহলে আমি কিন্তু ভালো ভালো ভিডিও দেবো। আমি তো কেবল শুরু করলাম, আমার অনেক কাজ, আমার যেগুলো কাজ আছে আমার ভিতরে, যে কম্পিউটারের মতো কাজ আছে, আমি কাজগুলো সবগুলো আপনাকে দেবো। এত কাজ জানার পরও আপনাদের আমি বড় মিস্ত্রি মনে করি না। দেখেন এবার এই যে এখানে এই যে দেখেন, আপনি এভাবে একটু পেট্রোল নেবেন, পেট্রোলে হলে বেশি হলাম, পেট্রোলে ব্যবহার করি। কেউ থিনার ব্যবহার করবেন না। ও সরি ভাই, ওই যে মানে গল্প করতে করতে একটু মিস্টেক হয়েছিলো। আজ দেখেন আমি আবার সুন্দর করে দিলাম। আমার কাজটা এই যে ব্রাশ দিয়ে নেবেন, নেওয়ার পরে সুন্দর ফ্রেশ করে নেবেন। দেখেন একদম কমপ্লিট, একদম দেখেন অরিজিনাল মতন বসে গেছে। আর এটা তো সহজ, মানে চশমা দিয়ে ব্যবহার করলে অথবা ম্যাগনিফাই গ্লাস দিয়ে ব্যবহার করলে আপনি দেখতে পাবেন যে আইসিটা ঠিকমতো বসছে কিনা। বুঝতে পারছি। আজকে আমার ভিডিওটা এটাই ছিল যে আপনাদের বুঝাইলাম, হ্যাঁ, যে সিস্টেম আইসি কীভাবে তুলতে হয় আর কীভাবে লাগাইতে হয়, আর কিছু পার্টস সম্পর্কে আপনাদের কথা বলছি। আর বিশেষ করে আমি কিছু কথাও বলি। কথাগুলো হলো যে ভাই আসলে কাজ দেখেন, কাজগুলো দেখলে আপনারা কাজটা কোন মিস্ত্রি ভালো করে বোঝাইতেছে সেটা বিষয়। আর আমি কিন্তু কারো কপি করার জন্য বলছি না, আমি নিজেই আমার পরিচয় তো আপনারা শুনছেন যে নওগাঁ জেলা বাড়ি আমার, নওগাঁ জেলা সাপার থানা বাড়ি। বিষয়টা হলো যে আমি কিন্তু এই জগতে বহুদিন থেকে আছি। আমার ডিগিরহাট বাজারে যদি যাই, বলে যে ভাই হামিদ মেকার বলে, ওদিকে মেকার, এখানে বলে মিস্ত্রি। তো হামিদ মেকার কতদিন থেকে কাজ করে? আমি কিন্তু 2 দিন থেকে কাজ করি না, এই কাজের সাথে জড়িত আমি। তো আসলে কাজগুলো না আপনাদের দিব, কাজগুলো আপনারা নিয়মিত দেখবেন। আপনাদের জন্য ভিডিও বানাই, কষ্ট করে ভিডিও বানাই, কাজের ফাঁকে ফাঁকে বানাই, রাত্রে অনেক সময় রাত 10টার সময় 11টার সময় বানাই। আর কাজগুলো আপনারা যদি দেখেন তো আমি নিজেকে সাকসেস মনে করব। কাজ অনেক আছে, অনেক কাজ আপনাকে দিব, অনেক কাজ শেখাবো। অনেকগুলো কাজ আমার কাছে আছে, অনেক কাজের মানে আছে। মোটর তো কেবল 2টা আমি মাইনিং দিছি, তারপরে এসকে দিব, আবার জিআর গোল্ডের বড়োটা দেবো, 1200 ওয়াটের দিব, আরও মানে কাজ দিব। আমার কাজগুলো দেখবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এই যে ম্যাগনেট মেশিন সময় দেখেন, ওই যে মোটরলে সব বাধাই করতে আছে, দেখেন ওইদিকে। আমরা মোটর বাধাই করতে রাখছি, মানে বাধাই করে শেষ করতে পারি না। আমি বাধাই করে, আমার কাছে বাইরের অর্ডার থাকে, আমি পাইকারি রেটে অল্প রেটে মোটর বাধাই করি। এই জন্য আমার কাছে কাজের অভাব হয় না। আর কাজ গিয়ে কন্ট্রোলার নিয়ে আমি উঠতেই পারি না, দিনে তো কন্ট্রোলার নিয়ে উঠাই যায় না। তো নওগাঁ জেলা আমি চাচ্ছি যে আমাদের দেশের, মানে দেশে হোক বিদেশে হোক, যারা মানে ইন্ডিয়া থেকে আমার কিছু ভাই আছে, আমার ফ্রেন্ড আছে, যারা বন্ধু আছে, তারা আমার কাজগুলো দেখতেছে। আসলে আমি তাদের জন্য বলছি যে আমি বাংলাদেশি, বাঙালি। আমার জন্ম বাংলাদেশে, আমি গর্বিত মনে করি আমি বাঙালি। আমার পরিচয় হলো বাঙালি। আমি আরও কথা বলছি যে আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব আমার ভাই। আমরা জন্ম বাংলাদেশে, আমরা বাঙালি, এটাই বড় পরিচয়। আর কোনো পরিচয়ের দরকার নাই। আমি আমলিগ করি বা বিএনপি করি বা জামাত ইসলামী করি, শিবির করি, এটার আমার এখানে আমি নিজে করে খাবো, এই আমাকে করে খেতে হবে। আপনাকে ভালো লাগেছে, আপনার সাথে 2-4 দিন দিব, দেওয়ার পরে আপনি ভোটে পাস করে নিলেন, ব্যাস আপনার সাথে সম্পর্ক ওখান থেকে শেষ। আর পরে আপনার সাথে আমার কোনো দেখা নাই। আমি যদি আপনাকে পাস করে দিলাম, তাই আমি আপনার পাশে দৌড়াবো, তা হবে না। এইটা আমার দ্বারা হবে না। আমার মা মেম্বারি করছে 8 বছর, আপনার 8 বছর, তবু আমি কোনো দিন কাউন্সিলে দরজায় যাই একদিনও দাঁড়াইনি বা দাঁড়িয়ে থাকিনি। আমার দীঘার ইউনিয়নে আমার মা মেম্বার ছিল, তো আমি কোনো দিন কাউন্সিলে যাইনি। আমি কাউন্সিলে কিসে যাবো? আমার মা মেম্বার, আমি কাউন্সিলে কিসের জন্য যাবো? তাই বলছি যে আমি একজন মিস্ত্রি, এই মিস্ত্রি কাজ আমার হলো, এটাই পেশা। হ্যাঁ, আমার কাজগুলো দেখবেন,
আমার কাজগুলো দেখবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আবার কোনো অন্যদিন, ততদিন আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন, আর সবসময় সতর্কভাবে থাকুন। আমি বারবার বলছি সতর্কভাবে থাকুন। মানুষের সাথে মারামারি কাজে মানে পিটাপিটি করার দরকার নাই। আপনি একজন মানুষ, আপনি কীভাবে কর্ম করে খাবেন, আপনি যেই সরকারি আসুক, আওয়ামী লীগ আসুক বা বিএনপি আসুক বা জামায়াত আসুক, আপনার কর্ম কিন্তু করতেই হবে, আপনার কর্ম করে খেতে হবে। তাই আপনার কাজ করুন, কাজে নজর দিন। আপনার এই কাজ না, আমি আগে বলছি আমার এই কাজ না, আপনি আম বাগান করুন, মাছের চাষ করুন, বা রিক্সা চালান, মানে ভ্যান চালান, না হলে মিস্ত্রিগিরি করুন। আর মিস্ত্রির কাছে ধারণা নিতে গেলে আপনি মিস্ত্রি আপনি জানতে হবে, কিছু আশেপাশে দোকান থেকে শিখতে হবে। আপনারা ততদিন সুস্থ থাকুন, সবল থাকুন। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের। ততদিন সুস্থ থাকুন।